नमस्कार बंधुरा आमी मुकुलिकार रान्नाघरे आरेकटी भिडियोते आपनादेर स्वागत जानाई। आज तोमादेर साथे शेयर करब आमी जेभावे तालेर बड़ा बानाई। प्रथमेई तालटाके भालोभावे धुए परिष्कार करे निते होबे, नारकेलटाकेও धुए निते होबे। तारपर आस्ते आस्ते तालेर प्रत्येकटा खोला छाड़िए फेले तालेर आँटिगुलोके सुंदर करे नरम करे निते होबे। तारपरे बाड़ीते थाका फुटो बाटी चुपड़ी हाथेर काछे जेटाई पाबेन सेटा भालो करे धुए परिष्कार करे निये एइभावे घषलेई किन्तु खूब सहजेई शाँसटा बेरिये आसे। एई काजटा किन्तु खूबई सहज, एकटु धैर्य निये करलेई खूब ताड़ाताड़ी हये जाय। आमी एखाने 3टे आँटी थेके एई परिमाणे तालेर शाँस पेয়েছি। আর এখানে আমি সুজি নিয়েছি, চিনি নিয়েছি, তালের শাঁস, নারকেল আর কিছুটা ময়দা। আর কিন্তু কোনো উপকরণ এখানে লাগছে না। ও হ্যাঁ, আমি একটা বাটির মাপে সব কিছু মেপে নিয়েছি। এই বাটির 2 বাটি তালের শাঁস আছে। আর আমি একটা বাটিতে ময়দা, একটা বাটিতে সুজি আর চিনিটাও আমি কিন্তু মেপেই নিয়েছি। এক এক করে সুজি তারপরে দিয়েছি চিনি, সুন্দরভাবে আগে থেকে দিয়ে মেখে রাখলে এই তালের বড়াটা কিন্তু অনেক ফোলা ফোলা হয় এবং সুন্দর হয়। অন্তত যখন বানাবেন তার আধা ঘন্টা আগে মেখে রাখতে হয়। আর ময়দাটা বুঝে বুঝে দিতে হবে। চিনি আর সুজি সমান পরিমাণ দিলেও ময়দাটা বুঝে দিতে হবে। যদি নরম হয়ে যায় তাহলে বেশি ময়দা দিতে হবে, আর যদি শক্ত হয়ে যায় তাহলে সামান্য একটু জল দিতে হবে। এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিতে হবে যে গোল গোল বড়াগুলো হচ্ছে কি। এই পজিশনে এসে কিন্তু আমার তৈরি। এইটা আমি এখন রেস্টে রেখে দেব। আমি এখনও নারকেলটা মেশাইনি। এটা যতক্ষণ রেস্ট হচ্ছিল নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটা নিয়ে আর এক রাউন্ড আমি ভালো করে এটা দিয়ে মেখে নেব। আর এখানে আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছিলাম আমার যতটা পরিমাণ লাগবে। তারপরে তেলটা গরম হলে সুন্দরভাবে বড়াগুলো ছেড়ে দিয়েছি। ও হ্যাঁ, প্রথমবারের বড়াটা কিন্তু কারোরই ভালো হয় না। তার যতই হাত পাকা হোক না কেন, প্রথমবারের বড়াগুলো নয় পুড়ে যায় নয় ফেটে যায়। তেলটা ভালো মতন হিট হয়ে গেলে তার পরের বার থেকে কিন্তু খুব ভালো হয়। এই আমার যেমন প্রথমগুলো ভালো হয়নি, তার পরের বার থেকে সবগুলো কিন্তু ভালো হয়েছে। তোমরা আমি ঠিক যেভাবে বলেছি সেইভাবে করলে পারফেক্ট একটা বড়া তৈরি করতে পারবে। এটা খেতে অসাধারণ। আর এই বর্ষাকালের সিজনে তালের বড়া না খেলেই কিন্তু নয়, খেতেই হয় কিন্তু একবার। আমি যেইভাবে বানাই এইভাবে তোমরা একটাবার ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে। বেশি কিছু না, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে দারুণ একটা মজাদার খাবার। আমি ভীষণ ভালোবাসি বানাতে এবং খেতে। তোমরা কিন্তু যারা ভিডিওটা পুরো দেখলে বলো। আর এই দেখো ভিতর থেকে তোমাদের ছিঁড়ে দেখালাম, একটুও কিন্তু কাঁচা থাকবে না। এটা লো হিটে সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হয়। এই দেখো কতগুলো ভেজেছি। কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলো না কিন্তু।